হ্যালো ফ্রেন্ডস, তো আজ তৈরি করবো সিঙ্গারা। সিঙ্গারা শুধু মোটু পাতলুর নয়, আজ থেকে তোমাদেরও ফেভারিট হয়ে যাবে। তো চলো সময় নষ্ট না করে সিঙ্গারা তৈরি করে নিই। সিঙ্গারা তৈরি করার জন্য প্রথমে একটা পাত্রে নিয়ে নেব ময়দা, সামান্য কালো জিরে, সামান্য জোয়ান এবং অল্প পরিমাণে সাদা তেল দিয়ে ময়দাটা ভালো করে মাখিয়ে নেব। ময়দাটা মাখানো হয়ে গেলে এতে অল্প অল্প জল দিয়ে একটা ভালো ডো বানিয়ে নেব। ডো বানানো হয়ে গেলেই তৈরি করে নেব একটা ভাজা মশলা। ভাজা মশলা তৈরি করার জন্য কড়াইয়ে সামান্য ধনে, জিরে এবং দুটো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে এটা ভেজে নেব। হয়ে গেলেই ওই প্যানের মধ্যে সামান্য সাদা তেল দিয়ে ভেজে নেব বাদাম। বাদামটা একটু ভালো করে ভেজে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা। একটু নেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো এবং ভাজা মশলা। অল্প জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা একটু কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ আলু। আলুটা একটু নেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো ভাজা বাদাম এবং উপর থেকে ধনেপাতা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে সিঙ্গারার পুর তৈরি হয়ে যাবে। সিঙ্গারার পুর তৈরি হয়ে গেলে এবার বেলে নেব ময়দাটা বেলার জন্য গোল লেচিতে সামান্য ময়দা দিয়ে গোল করে এটা বেলে নেব। বেলা হয়ে গেলেই এটা একটা সিঙ্গারার শেপ দিয়ে ভিতরে এর পুরটা দিয়ে জল বা তেলের সাহায্যে ভালো করে এর মুখটা বন্ধ করে দেব। সবগুলো সিঙ্গারা তৈরি করা হয়ে গেলে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব। গরম করা হয়ে গেলে একটা একটা করে সব সিঙ্গারা তেলের মধ্যে ছেড়ে দেব। অবশ্যই এটা লো টু মিডিয়াম আছে ভালো করে ভেজে নিতে হবে। এরকম একটা হালকা কালার চলে আসলেই সিঙ্গারাগুলো তুলে নেব।